আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জুমার দিনে মাহে রজবুল মোনাজ্জবের প্রথম দিকে এই রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী এই কবরস্থানের সংস্কারের কাজ আমরা শুরু করেছি। বিশেষ করে এটাতে ফাইন্যান্স করছেন আমাদের গাজীর রশিদেপাড়া প্রবাসী পরিষদের সকল সদস্যবৃন্দ এখানে রয়েছেন, যারা সহযোগিতার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে ওনাদের প্রতিনিধি আমাদের এখানে উপস্থিত আছেন গাজীর রশিদেপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে। এবং যারা যারা এই কবরস্থানের সংস্কার কাজে এগিয়ে আসতে চান, যেহেতু এই কবরস্থানের মধ্যে কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, যে কোনো পরিবারের কেউ না কেউ এই কবরস্থানের মধ্যে আছেন। এটা ঐতিহ্যবাহী এবং প্রায় 200-250 বছরের আগের কবরস্থান। এখানে অনেক পুরানো কবরগুলি রয়েছে, হয়তো অনেকের পূর্বপুরুষগণ এখানে রয়েছেন, যাদের আত্মীয় স্বজন এখানে আছেন। যদি আপনারা সহযোগিতা করতে চান তাইলে আমাদের এই সংস্কার কাজের মধ্যে আপনারা সহযোগিতা করতে পারবে। যেহেতু আমাদের সবাইকে এই কবরস্থানের মধ্যে আসতে হবে, এটা আমাদের চিরস্থায়ী জায়গা, এখানে আসতেই হবে। সবচেয়ে বড় স্থায়ী হচ্ছে বরজাখ এই কবরস্থান। এই কবরস্থান সংস্কারের জন্য আপনারা সবাই এগিয়ে আসতে পারেন, যাতে আমাদের কবরস্থান এটাতে কবর দিতে যাতে কোনো অসুবিধা না হয়, এবং ভবিষ্যতে কবরের জায়গা যাতে আরও বাড়ানো যায়। কবরস্থানের মাঝখানে রাস্তার ব্যবস্থা করছি, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে জিয়ারত করতে পারে, এবং কবর দেওয়ার জন্য যাতে জায়গা প্রশস্ত হয় এবং কবর দেওয়ার জন্য যাতে সুযোগ সুবিধা হয়। এই জন্য আমরা সবাই আজকে জুমার দিনে কাজের উদ্বোধন করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারেন। আমাদের এখানে রশিদেপাড়া প্রবাসী পরিষদের অনেকে আছেন, আমাদের ইনুস ভাই আছেন। ইনুস ভাই বলেন। আসলে এটা আমাদের প্রবাসী পরিষদের বহু আকাঙ্ক্ষিত একটা বিষয় যে আমরা কবরস্থানের সংস্কারের জন্য কাজ শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং সবার সহযোগিতায় আজকে আমরা কাজ উদ্বোধন করলাম। তাই এই কাজে তো অনেক ফাইন্যান্সেরও দরকার। আমরা যতটুকু পারি শুরু করছি। সবাইকে এই কাজে সহায়তা করার জন্য অনুরোধ করতেছি। অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা বিষয়, আমরা এই কবরস্থানের সংস্কার করব। তো প্রবাসী ভাইদের যে সহযোগিতা, এই সহযোগিতা আজকে আমরা এই কাজটা উদ্বোধন করেছি। আশা রাখি আজকের এই প্রচারণার মাধ্যমে যারা শুভাকাঙ্ক্ষী, যারা সচ্ছল, যাদেরকে এখানে অবশ্যই আসতে হবে, আপনারা একটু সহৃদয়তার সহিত আপনাদের উদার হস্ত যদি প্রসারিত করেন, আমাদের এই কাজটা আরও বেশি বেগবান হবে বলে আমি মনে করি। আমাদের প্রবাসী হোক বা স্থানীয়ভাবে হোক, যারা পারেন, যাদের ইচ্ছা হয়, আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন। আপনাদের সহযোগিতায়, সবার সহযোগিতায় আমরা চাই এই কবরস্থানটা যেন একটা আদর্শ একটা কবরস্থান হিসেবে পরিণত হোক। আজকের এই সংস্কার কাজে আপনারা সবাই আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করবেন, যারা প্রবাসী রয়েছেন, রশিদেপাড়ার প্রবাসী ভাইয়েরা, এবং যারা দেশে আছেন, সচ্ছল আছেন, আপনারাও আপনাদের সাহায্যের হাত প্রসারিত করে এই সংস্কার কাজকে সম্পূর্ণ পরিপূর্ণতা দান করবেন, এটাই আশা ব্যক্ত করছি। দেশের এবং যারা প্রবাসে, তাদের সবাইকে এই সংস্কার কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনেক দিনের আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছি আমরা। এই আকাঙ্ক্ষা পূরণের মধ্যে অনেকজনের হাত আছে, এবং আপনারা সবাই এই কাজের মধ্যে সহযোগিতা করার চেষ্টা করবেন। সমাজে বিত্তবান আছে, এই কবরস্থানে সবাইকে আমাদের আসতে হবে। যেহেতু আসতে হবে, এই কবরস্থান যত সুন্দর হবে, যত সংস্কার হবে, আমরাও সুন্দর হব, সমাজ সুন্দর হবে, এলাকা সুন্দর হবে, কবরস্থানও সুন্দর হবে। রশিদেপাড়া যারা প্রবাসী কল্যাণ পরিষদে আছে, সবাইকে অনুরোধ জানাচ্ছি এই কাজে সার্বিক সহযোগিতা করার জন্য। আমরা যথাসামান্য টাকা পয়সা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের সংস্কার কাজ। বাকিটুকু আঞ্জাম দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এই গাজী রশিদেপাড়া প্রবাসী পরিষদের উদ্যোগে কবরস্থান সংস্কারের কাজের উদ্বোধন করছে আমার হুজুর সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা। প্রবাসী বলে কোনো কথা নাই, দেশে যারা তারাও যতটুকু পারেন একটু গিয়া করবেন, দেখবেন। অনেক আগ থেকে আমাদের উচিত ছিল কবরস্থানের সংস্কার করাটা, অনেক পরে হলেও আমরা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যারা দেশ বিদেশের মধ্যে আছেন, হয়তো অনেকে ভাবছেন যে আমি হয়তো কখনো এই কবরস্থানের মধ্যে যাব না, সবাইকে আসতে হবে, এটাতে না হোক অন্যটাতে আসতে হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা এই রশিদেপাড়া এলাকা সহ আমাদের এই এলাকার মধ্যে, যেহেতু এটা শুধু রশিদেপাড়া এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটার মধ্যে পূর্ব সৈয়দবাড়ি আছেন, এবং এরপরে কুলালপাড়া আছেন, তারপর হচ্ছে তালুকদারপাড়া আছেন, তারপর হচ্ছে
আমাদের শহীদবাড়ি এলাকা সহ 3টা পোর্শন আছে, 3টা পোর্শন ভাগ করে দেওয়া হয়েছে। তারপর এখনও সব জায়গার মধ্যে বিভিন্ন বিচ্ছিন্নভাবে আমরা খবর দিচ্ছি। অনেকে আত্মীয় স্বজন এখানে আছেন, অনেকের মা বাবারা আছেন। তো আমি বলবো এই সমস্ত এলাকা যাদের কবর এখানে আছেন, যাদের পূর্বপুরুষদের কবর এখানে আছেন, আপনারা যদি সবাই এগিয়ে আসেন তাহলে এই জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটাকে আমরা মঙ্গল করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এই কাজের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, যেহেতু এটা আমাদের আখিরাতের স্থান হবে। এই স্থানটুকু যাতে আমরা সুন্দর করতে পারি, বাহ্যিক দিক থেকে যদি সুন্দর হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভেতরেও সুন্দরভাবে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।